নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ছোট্ট রান্নার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব কচুরলতি আর আলু নারকেল দিয়ে একটা রসা। কি কি লাগছে আপনাদেরকে বলে দিই। লাগছে কচুরলতি। আমি লতিটা খুব ভালো করে কেটে ধুয়ে নুন জলে ভাপিয়ে রেখেছি। আর লাগছে আলু। আলু আমি কেটেই রেখেছি, এটা ভেজে তারপর লতির সাথে মেশাবো। আর লাগছে নারকেল কুচো। আর ফোড়নের জন্য লাগছে কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুনটা একটু বেশিই দিয়েছি, কারণ লতির সঙ্গে নারকেল আর রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা এগুলো দিলে খুব ভালো টেস্ট হয়, সেই জন্য রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আর আমার ব্লগগুলো কে কোত্থেকে দেখছেন বা এই ব্লগটা কে কোত্থেকে দেখছেন, কার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে আমায় জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করবেন প্লিজ। তাহলে শুরু করি, চলুন। দেখুন বন্ধুরা, আমি লতি আর আলু কিন্তু একসাথে একটু ভেজে রেখেছি। হ্যাঁ, আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। আমি এবার অল্প করে সর্ষের তেল দিয়ে নারকেলটা ভেজে নেব। নারকেলটা দিয়ে দিলাম, নারকেল কুচি একটু ভাজা ভাজা হলে একে একে শুকনো লঙ্কা, রসুন বাটা, কালো জিরে দিয়ে দেবো। নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। এই যে দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপর রসুনটা দিয়ে দেবো। আমি রসুন থেতোটা দিয়ে দিলাম। আমি রসুন থেতোটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জলও দিয়ে দিলাম, কারণ তাহলে মশলাটা আর পুড়ে যাবে না। এবার একসাথে মিশিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে লতিটা নামিয়ে দেবো, মানে লতিটা ওর মধ্যে দিয়ে দেবো। গ্যাসে একটু জোর দিলাম ফ্লেমটা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এবার এই আলু আর লতি আগে থেকে ভেজে রাখা লতি আর আলুটা ঢেলে দিলাম। এবার একসঙ্গে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে কষাতে হবে। আমি গ্যাসটাকে আবার একটু সিম করে দিলাম। খুব সুন্দর কষানো হয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, আমার কষানো শেষ। এবারে গরম করে রাখা জল এবারে দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, বেশ একটু কিছুক্ষণ ফুটুক। তারপর চলুন এটা হতে থাকুক। এই যে দেখুন, মোটামুটি আমার রেডি হয়ে গেছে লতি। আমি একবার নুন চিনিটা একটু দেখে নেব। আমি যখন দিয়েছি আপনাদেরকে দেখাতে ভুলে গেলাম। অবশ্য আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, লতি সিদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, যার জন্য নুনটা অল্পই লেগেছে। একদম ঠিক আছে। আমি এবার নামিয়ে নেব। তার আগে আমি একটু, যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এই লতি রসা রান্না করতে গেলে, যেটা বেশি আমার মনে হয় প্রয়োজনীয়,
সেটা হলো এই যে একটু কাঁচা সর্ষের তেল। এটাতে এত ভালো স্বাদ হয় লতির, ব্যাস কমপ্লিট। আমি এবার নামিয়ে নেব। এই যে আমার লতির রসা নারকেল দিয়ে একদম রেডি। কেমন লাগলো আপনাদের জানাবেন, আর আপনারা এইভাবে রান্না করে নিজেরা খেয়ে দেখবেন, খুব ভালো খেতে হয় এবং ভীষণ সহজ পদ্ধতি। আপনাদেরকে যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই আপনারা রান্না করবেন। এটা অন্যান্যরা যারা রান্না করে তারা সর্ষে বাটা দেয় বা অন্য পেঁয়াজ দেয় বা অন্য মশলা দেয় বা চিংড়ি মাছ দেয়, আমি কিছুই দিইনি। আমি এইভাবেই রান্না করেছি, খুব হালকা পাতলার মধ্যে দিয়ে। আপনারা করে দেখবেন, আপনাদের আশা করি খেতে ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগে। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে কিংবা অন্য একটি লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু কেউ ভুলবেন না। কেমন? টাটা।